আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। একটা কথা হলো কি, আপনারা যে কাজ করেন না কেন, সেই কাজটার প্রতি আপনাকে যত্নশীল হতে হবে এবং মনোযোগী হতে হবে। আপনারা যদি কাজের প্রতি মনোযোগী না হন, তাহলে সেই কাজটা আপনার ভালো লাগবে না এবং সেই কাজটা আপনার করতেও মনে চাবে না। তাই আপনারা যে কোনো কাজ করেন না কেন, হোক সেটা ছোট কাজ অথবা বড় কাজ, সেই কাজের প্রতি আপনাদের ভালোবাসা থাকতে হবে এবং মনোনিবেশ করতে হবে। যখন আপনি কাজকে ভালোবাসবেন, তখন কাজ আপনার ভালো লাগবে এবং কাজ আপনার করতে মনে চাবে। আর যখনই আপনি কাজকে ভালোবাসবেন, তখন দেখবেন সফলতা একদিন আপনার পায়ের কাছে এসে ধরা দিবে। তো বন্ধুরা, যেহেতু আমি গ্রামে থাকি, আমি একজন গ্রামের ছেলে, গ্রামের পরিবেশের সাথেই আমি বড় হয়েছি। গ্রামের যে কাজকর্মগুলো সেগুলো আমার প্রতিনিয়ত করতে হয়। যেমন আমার বাসায় আমি গরু পালি, ছাগল পালি, হাঁস মুরগি কবুতর, তারপরে ক্ষেতের কাজ, বিভিন্ন কাজ থাকে। এই কাজগুলো আমার প্রতিনিয়ত করতে হয়, সেই কাজগুলোই আমি আপনাদের দেখাই। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি এবং ঘুম থেকে উঠে পড়ার পর দাঁতটা ব্রাশ করে নেই এবং হালকা পাতলা কিছু নাস্তা করি। তারপর আমার প্রথম কাজ হলো, আমি আমার গরুর ঘরে ঢুকে যাই। আমার গরুর ঘরে ঢুকে প্রথমে আমাকে গরুর ঘরটাকে পরিষ্কার করতে হয়, যেহেতু এরা সারা রাতে অনেক পায়খানা করে রাখে। সেই গোবরগুলো আমার পরিষ্কার করতে হয়। সেই গোবরগুলো আমি পরিষ্কার করি এবং গোবর পরিষ্কার করা হয়ে গেলে আমি আমার গরুর জন্য প্রথমে ফিড এবং ভুসি ভিজিয়ে রাখি। সেই ফিড এবং ভুসি ভেজানো পানি আমি আমার গরুকে দিয়ে দেই, এরা খেয়ে নেয়। এরা পানিটা খাইতে থাকে এবং ওইদিকে আমি গোবরটা ফেলে দিয়ে গরুর ঘরটাকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে দিই। তো বন্ধুরা, এখন যে গরুটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই গরুটা হচ্ছে একটা ফ্রিজিয়ান জাতের গরু। এই গরুটাকে আমি 2 লক্ষ টাকা দিয়ে কিনেছি রমজানের 1 সপ্তাহ আগে। তো গরুটা এখন 8 মাসের গাভীন আছে। এই গরুটা যখন বাচ্চা দেবে, আমি আপনাদের একটা ভিডিওতে এই বিষয়টা আপনাদের জানিয়ে দিব। আমার গরুগুলো দেখছেন যে এরা ফিড ভিজানো পানি খাচ্ছে। ফিড ভিজানো পানি যখন এদের খাওয়া শেষ হয়ে যায়, তখন আমি এদেরকে আগের থেকে যে খড় এবং ঘাস কেটে রাখি, সেই খড় এবং ঘাসগুলো আমি দিয়ে দিই। খড় এবং ঘাস দুইটা মিক্স করে মেশিন দিয়ে কেটে তারপরে এদেরকে আমি খাইতে দিই। এরা ঘাস এবং খড়গুলো খাইতে থাকে এবং আমি রেডি হয়ে তারপরে দোকানে চলে যাই। আবার যখন 12টার দিকে বাসায় আসি, তখন এসে এদেরকে আমি গোসল করায় দিই। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন।